আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানব জাতির জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত সমূহের মধ্যে অন্যতম একটি হচ্ছে সময়। মানব জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম। সময়ের গুরুত্ব বোঝাতে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বয়ান পেশ করেছেন। একাধিক স্থানে তিনি রাত দিন, দিন রাতের কসম করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, শপথ রাতের যখন তা আচ্ছন্ন করে, শপথ দিনের যখন তা উদ্ভাসিত করে। সূরা লাইল 1-2। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্যত্র ইরশাদ করেন, শপথ ফজরের, শপথ 10 রাতের। সূরা ফজর 1-2। ইসলামের সব কর্মপদ্ধতিতে সময়ের মূল্য লক্ষণীয়। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা মানুষকে তার কৃতকর্মের জন্য শাস্তি দিলে পৃথিবীর কোনো জীবজন্তুই তাকে রেহাই দিতেন না, কিন্তু তিনি নির্দিষ্টকাল পর্যন্ত তাদের অবকাশ দিয়ে থাকেন। তারপর তাদের সময় পূর্ণ হলে তারা জানতে পারবে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি সম্যক দ্রষ্টা। সূরা ফাতির 45। জীবনে সফলতা, নিজেদের লক্ষ্য পানে পৌঁছে এবং পরকালে আল্লাহর প্রিয় বান্দা হতে সময়কে সঠিকভাবে কাজে লাগানোর বিকল্প নেই। লক্ষ্যহীন মানুষ সময় অপচয় করে। যাদের জীবনের লক্ষ্য আছে তারা সময়কে কাজে লাগায়। মানব জীবনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়। তাই সময়ের যথাযথ মূল্যায়ন করা প্রতিটি মানুষের উপর অপরিহার্য। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা বিশ্বাস করে, সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণে সহায়তা করে। সূরা আসর 1-3। ইসলামে সময়ের গুরুত্ব অপরিসীম। সময় ও জীবন এই দুটি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য এক বিশেষ নিয়ামত। সময়ের সমষ্টি জীবন। বুদ্ধিমানের কাজ সময়কে কাজে লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, সৌভাগ্যবান কারা? জবাবে তিনি বললেন, সৌভাগ্যবান তো তারাই যারা দীর্ঘায়ু লাভ করেছে এবং নেক আমলে তার সময় অতিবাহিত করেছে। আবার জিজ্ঞেস করা হলো, তাহলে দুর্ভাগ্যবান কারা? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অতিবাহিত করেছে অনর্থক সময় তারা। অপচয়ের ব্যাপারে ইসলাম কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। পবিত্র কোরআনে সময়ের অপচয় ও অনর্থক কাজে সময় নিরুৎসাহিত করা হয়েছে। যেমন সূরা মুমিনে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলেন, তারা কি ধারণা করে নিয়েছে তাদের অনর্থক সৃষ্টি করা হয়েছে, তাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে না? অন্যত্র আরো বলা হয়েছে, যখনই অবসর পাও ইবাদতে কঠোর শ্রমে লেগে যাও এবং সে রবের প্রতি মনোযোগ দাও। সূরা ইনশিরাহ 7-8। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে কেমন মূল্য দিতেন তা তার ইবাদত ও আমল থেকে বোঝা যায়। ইসলামের সময়ের গুরুত্ব অধিক, কারণ ইসলামের প্রতিটি কাজের জন্যই রয়েছে নির্ধারিত সময়সীমা। যেমন পবিত্র কোরআনের ইরশাদ হয়েছে, নিশ্চয়ই নামাজ মুসলমানদের জন্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ করা হয়েছে। সূরা নিসা 103। পৃথিবীতে যারা সময়কে যত বেশি মূল্যায়ন করেছেন তারা তত বড় হয়েছেন। পৃথিবীর কোন শক্তি সময় ও নদীর স্রোতকে রোধ করতে পারে না। সময়ও নদীর স্রোতের মতো প্রবাহমান। পৃথিবীতে যারা সময়কে যত বেশি মূল্যায়ন করেছেন তারা তত বড় হয়েছে। পৃথিবীর কোন শক্তি সময় ও নদীর স্রোতকে রোধ করতে পারে না। সময়ও নদীর স্রোতের মতো প্রবাহমান। পৃথিবীতে যারা অহেতুক সময় নষ্ট করে তারা কাল হাসরে এর জন্য কঠিন আফসোস করবে। যেমন ইরশাদ হচ্ছে, হে রাসূল, যদি তুমি দেখতে অপরাধীরা যখন তাদের প্রতিপালকের সামনে মাথা নত করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা দেখলাম ও শুনলাম, এখন তুমি আমাদের পুনরায় পৃথিবীতে প্রেরণ করো, আমরা সৎ কাজ করব, নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী। সূরা সাজদা 12। সময়ের অপচয় জীবনে ব্যর্থতা ডেকে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 5টি জিনিসকে তার বিপরীত 5টি জিনিসের পূর্বে মূল্যায়ন করবে ও সদ্য ব্যবহার করবে। প্রথমত, তোমরা যৌবনকে বার্ধক্যে আসার আগে, সুস্থতাকে অসুস্থতার আগে, সচ্ছলতাকে দারিদ্র্যের আগে, অবসরকে ব্যস্ততার আগে এবং জীবনকে মৃত্যুর আগে। বাইহাকি 10248। যৌবনের সময়ের মূল্য। তোমরা বার্ধক্য আসার আগেই তোমরা যৌবনের গুরুত্ব দাও। অর্থাৎ যৌবন নামক যে গনিমত তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন তা ফুরিয়ে যাওয়ার আগেই তুমি তার ফায়দারে লুফে নাও, কারণ তোমার বার্ধক্য তোমাকে আর তোমার যৌবনে ফিরে আসতে দিবে না। তুমি তোমার যৌবনেই আল্লাহর অনুগত্যে সময় ব্যয় করো। সুস্থতায় সময়ের মূল্য। তোমার অসুস্থতার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দাও। সুস্থতা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক বিশাল নিয়ামত। সুস্থ অবস্থায় একজন মানুষ যেভাবে ইবাদত করতে পারে, অসুস্থ অবস্থায় সেভাবে পারে না। শুধু ইবাদতই নয়, মানুষ তার কোনো কাজকর্মই সঠিকভাবে করতে পারে না।
সচ্ছলতায় সময়ের গুরুত্ব। তোমরা দরিদ্রতার পূর্বেই সচ্ছলতাকে গুরুত্ব দাও। একজন প্রকৃত বুদ্ধিমান ধনী কখনোই তার ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন থাকে না। সে তার আগত ভবিষ্যতের কথা চিন্তা করে তার অর্জিত সম্পত্তির পুরোটাই ব্যয় না করে কিছু কিছু করে সে সঞ্চয় করে রাখে। অবসরের সময়ের মূল্য। তুমি তোমার ব্যস্ততা আসার আগেই তোমার অবসরতাকে গুরুত্ব দাও, কারণ মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে তার অবসরতাকে। অবসর সময় মানুষ আল্লাহর থেকে বেশি গাফেল থাকে। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি বেখবর। একটি হলো তার সুস্বাস্থ্য, অপরটি হলো অবসরতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলেন, কাজেই যখনই অবসর পাও ইবাদতে কঠোর শ্রমে লেগে যাও এবং নিজের রবের প্রতি মনোযোগ দাও। সূরা ইনশিরা 7-8। মৃত্যুর আগে দুনিয়াতে সময়ের মূল্য। তোমরা মৃত্যু আসার আগেই তুমি তোমার জীবনের গুরুত্ব দাও, কেননা যখন মৃত্যুদূত আসবে তখন কোনো অজর আপত্তি মানুষকে তার মৃত্যু থেকে রক্ষা করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরো কিছু কাল অবকাশ দিলেন না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তি নির্ধারিত সময়ে যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। সূরা মুনাফিকুন 10-11। সময়ের প্রতি গুরুত্বহীন ব্যক্তি কালের গহ্বরে হারিয়ে যায়। আমাদের চাপিত জীবন থেকে রুটিন মতো প্রতিদিন ৮৬,৪০০ সেকেন্ড অতিবাহিত হচ্ছে, অথচ আমরা বড়ই অমনোযোগী জাতি। পৃথিবীতে যারা সময়কে সঠিকভাবে কাজে লাগায় না তারাই দোষ ত্রুটি ঢাকতে সময়কে দোষারোপ করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যুগকে গালি দিও না, কারণ স্বয়ং আল্লাহ তাআলা হচ্ছেন যুগ স্রষ্টা। সহিহ মুসলিম 1246। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সময় সচেতন ও সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক, কমেন্ট করতে পারেন। আর এমনই ইসলামিক ভিডিও পেতে সত্যের সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন। ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।